আইপ্যাক কি পার্টি অফিস নাকি? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. কষ্ট দেখা যাচ্ছে দিদি। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বেসমেন্টের এখান থেকে ঢুকলেন এবং 11th ফ্লোরে যেখানে অফিস রয়েছে আইপ্যাকের, সেইখানে তিনি যাচ্ছেন। সরাসরি যে ছবি দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে ঢুকছেন এবং এখান থেকে লিফটে করে তিনি কিন্তু চলে যাবেন 11th ফ্লোরের দিকে। বেশি ফাইল দেখতে পাচ্ছি নিয়ে বেরোচ্ছেন ইডির আধিকারিক, নিয়ে বেরোচ্ছেন এখান থেকে বেশ কিছু ফাইল। আপনি কে? যদিও আপনি কি বেশ কিছু ফাইল নিয়ে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটা প্রাইভেট যে গাড়ি, সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে, কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমে নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলে নিয়ে যাচ্ছেন। পুলিশের কয়েকজন তারা কিন্তু এখানে গার্ড দিচ্ছেন এবং এই যে গাড়ির নম্বর WB06Y যে গাড়ির নম্বর তারা গার্ড করছেন দেখতে পাচ্ছি, WB06Y5555। এই যে গাড়ি, সেই গাড়িতে কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু এখানে গার্ড দিয়েছেন এবং বেশ কিছু ফাইল এখানে তোলা হলো। আমরা দেখতে পাচ্ছি এটি প্রাইভেট মুখ্যমন্ত্রীর যে গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা বেশ কিছু নথিপত্র সেই সবটা কিন্তু একেবারে ফাইলে তুলছেন। এই যে গাড়ি, সেই গাড়িটি হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়িতে
বেশ কিছু ফাইল নথিপত্র সেই সবটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং একেবারে এখানে যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা এখানে গার্ড করে রেখেছেন মুখ্যমন্ত্রীর গাড়ির চারপাশে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে সেক্টর 5-এর যে অফিস সেই অফিসের ভেতরে এই মুহূর্তে রয়েছে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং যেখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু গাড়ি গার্ড করে রেখেছেন। বেশ কিছু নথিপত্র ফাইল সেই সবটা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর গাড়িতে, সেই গাড়িতে তোলা হলো এবং যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা একেবারে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সেক্টর 5-এর যে দপ্তর সেই দপ্তরে তিনি ওপরে উঠেছেন, তবে দপ্তরের ভিতরে প্রবেশ করেছেন না কোন তলব দিয়ে গিয়েছেন সেই বিষয়টা আমরা নিশ্চিত নয়। তবে একেবারে বেশ কিছু ফাইল যে জায়গায় আমরা বেসমেন্টে দাঁড়িয়ে রয়েছি এই বেসমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন। বেশ কিছু কাগজপত্র ফাইল আর সেই সবটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়িতে তোলা হলো। যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা এখানে রয়েছেন। এখানে ছবিটা দেখা এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।